একেবারেই সহজ সরল জীবনযাত্রায় তিনি অভ্যস্ত। শুধুমাত্র টিউশন পড়িয়ে তার ওপর নির্ভর সংসার, এবং টিউশনের টাকাতেই তার সংসার চলে। তার স্ত্রী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা মাত্র। তার বাবা, তার মা প্রত্যেকেই তার ইনকামের ওপর নির্ভরশীল। এই সহজ সরল জীবনযাত্রা থেকে 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি বর্তমানে এই রাজ্য সরকারের তিনি মন্ত্রী হয়েছেন। পার্বত্য বিষয়ক এবং মাইনরিটি বিষয়ক এই দুটো প্রতিমন্ত্রী হয়েছেন বিশাল লামা। কালচিনির মতন একটি অত্যন্ত আদিবাসী এবং চা বলয় থেকে এরকমভাবে মন্ত্রী হয়ে আসা কালচিনির সাধারণ মানুষ তথা আলিপুরদুয়ারের সমগ্র মানুষ কিন্তু খুশিতে ভরপুর। এবং বিশাল লামার মতন এই সহজ সরল একজন মানুষকে মন্ত্রী হিসেবে পেয়ে আদিবাসী মহল্লায় এখন যেন খুশির জোয়ার, খুশিতে ভাসছেন সমস্ত মানুষ। বিশাল লামা এসেই কলকাতা থেকে ফিরেই তার বাবা, মা, স্ত্রী, সন্তান সহ তার যারা অনুরাগী রয়েছেন, তার ভক্তরা রয়েছেন, তার ভোটাররা রয়েছেন, সবাই মিলে অন্তত 3-4টে মন্দিরে পুজো দিয়ে বিশাল লামা কিন্তু আজকে মানুষের নয়নের মণি হয়ে উঠেছে। 2016 সালে প্রথম বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন তৃণমূলের উইলসন চন্দ্রমারির কাছে মাত্র কয়েক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। এবং এই পরাজিত হওয়ার পর তিনি কিন্তু বিজেপি ছাড়েননি। তার উপর অনেক চাপ তৈরি হয়েছিল, কিন্তু সেই চাপকে তিনি উপেক্ষা করেছেন। 2018 সালে তৃণমূলের দায়ের করা অভিযোগে তিনি 18 দিন, প্রথমে 18 দিন, তারপর 24 দিন তিনি কিন্তু বন্দি থেকেছেন আলিপুরদুয়ার সংশোধনাগারে। তারপরেও তার উপর কিন্তু কোনো প্রেশার কমায়নি তৃণমূল সরকার। এবং 2021 সালে ফের তিনি কালচিনি থেকে বিধায়ক হন বিপুল ভোটে। এবং 2026-এ তিনি যখন বিধায়ক হলেন, তারপরে কিন্তু মানুষের মনে একটা ধারণা জেগেছিল যে বিশাল লামা কিন্তু মন্ত্রী হতে পারে, এবং সেই অর্থে বিশালকে কিন্তু যোগ্য সম্মান দিয়েছেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্কে বললেন, দাদা যা নির্দেশ দেবেন, মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, আমি আদিবাসী চা বলয়, চা বাগানের মানুষ এবং পার্বত্য বিষয়ক আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি গোটা পর্বতকে আমি একটা অন্য মাত্রায় নিয়ে আসবো। এখানকার পর্যটনকে শঙ্কর ঘোষের সাথে কথাবার্তা বলে এখানকার পাহাড়ের পর্যটন এবং চা শিল্পকে আমরা কিন্তু অনেক এগিয়ে নিয়ে আসবো। পাশাপাশি এই ইতিমধ্যেই রাজ্য স্তরে রাজ্য সরকারের নেতৃত্বে 2টো বৈঠক হয়েছে চা বলয়ের উন্নয়ন নিয়ে। এই চা বলয়ের উন্নয়নকে ধরে রাখতে, অক্ষুণ্ণ রাখতে এবং আদিবাসী উন্নয়ন বিষয়ক যেই মন্ত্রী তাকে দেওয়া হয়েছে, সেই মাইনরিটি অ্যাফেয়ার্সে তিনি কিন্তু কাজ করবেন। ইতিমধ্যেই তিনি তার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় এসে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং জেলা শাসকের সাথেও কথা বলেছেন তিনি এই বিষয়ে। একেবারেই সহজ সরল জীবনযাত্রায় তিনি অভ্যস্ত। শুধুমাত্র টিউশন পড়িয়ে তার ওপর নির্ভর সংসার, এবং টিউশনের টাকাতেই তার সংসার চলে। তার স্ত্রী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা মাত্র। তার বাবা, তার মা প্রত্যেকেই তার ইনকামের ওপর নির্ভরশীল। এই সহজ সরল জীবনযাত্রা থেকে 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি বর্তমানে এই রাজ্য সরকারের তিনি মন্ত্রী হয়েছেন। পার্বত্য বিষয়ক এবং মাইনরিটি বিষয়ক এই দুটো প্রতিমন্ত্রী হয়েছেন বিশাল লামা। কালচিনির মতন একটি অত্যন্ত আদিবাসী এবং চা বলয় থেকে এরকমভাবে মন্ত্রী হয়ে আসা কালচিনির সাধারণ মানুষ তথা আলিপুরদুয়ারের সমগ্র মানুষ কিন্তু খুশিতে ভরপুর। এবং বিশাল লামার মতন এই সহজ সরল একজন মানুষকে মন্ত্রী হিসেবে পেয়ে আদিবাসী মহল্লায় এখন যেন খুশির জোয়ার, খুশিতে ভাসছেন সমস্ত মানুষ। বিশাল লামা এসেই কলকাতা থেকে ফিরেই তার বাবা, মা, স্ত্রী, সন্তান সহ তার যারা অনুরাগী রয়েছেন, তার ভক্তরা রয়েছেন, তার ভোটাররা রয়েছেন, সবাই মিলে অন্তত 3-4টে মন্দিরে পুজো দিয়ে বিশাল লামা কিন্তু আজকে মানুষের
নয়নের মণি হয়ে উঠেছে। 2016 সালে প্রথম বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন তৃণমূলের উইলসন চন্দ্রমারির কাছে মাত্র কয়েক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন এবং এই পরাজিত হওয়ার পর তিনি কিন্তু বিজেপি ছাড়েননি। তার উপর অনেক চাপ তৈরি হয়েছিল, কিন্তু সেই চাপকে তিনি উপেক্ষা করেছেন। 2018 সালে তৃণমূলের দায়ের করা অভিযোগে তিনি 18 দিন, প্রথমে 18 দিন, তারপর 24 দিন তিনি কিন্তু বন্দী থেকেছেন আলিপুরদুয়ার সংশোধনাগারে। তারপরেও তার উপর কিন্তু কোনো প্রেশার কমায়নি তৃণমূল সরকার এবং 2021 সালে ফের তিনি কালচিনি থেকে বিধায়ক হন বিপুল ভোটে এবং 2026-এ তিনি যখন বিধায়ক হলেন তারপরে কিন্তু মানুষের মনে একটা ধারণা জেগেছিল যে বিশাল লামা কিন্তু মন্ত্রী হতে পারে এবং সেই অর্থে বিশালকে কিন্তু যোগ্য সম্মান দিয়েছেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্কে বললেন, দাদা যা নির্দেশ দেবেন, মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, আমি আদিবাসী চা বলয়, চা বাগানের মানুষ এবং পার্বত্য বিষয়ক আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি গোটা পর্বতকে আমি একটা অন্য মাত্রায় নিয়ে আসবো। এখানকার পর্যটনকে শঙ্কর ঘোষের সাথে কথাবার্তা বলে এখানকার পাহাড়ের পর্যটন এবং চা শিল্পকে আমরা কিন্তু অনেক এগিয়ে নিয়ে আসবো। পাশাপাশি এই ইতিমধ্যেই রাজ্য স্তরে রাজ্য সরকারের নেতৃত্বে দুটো বৈঠক হয়েছে চা বলয়ের উন্নয়ন নিয়ে। এই চা বলয়ের উন্নয়নকে ধরে রাখতে, অক্ষুণ্ণ রাখতে এবং আদিবাসী উন্নয়ন বিষয়ক যেই মন্ত্রী তাকে দেওয়া হয়েছে সেই মাইনরিটি অ্যাফেয়ার্সে তিনি কিন্তু কাজ করবেন। ইতিমধ্যেই তিনি তার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় এসে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং জেলা শাসকের সাথেও কথা বলেছেন তিনি এই বিষয়ে। 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি বর্তমানে এই রাজ্য সরকারের তিনি মন্ত্রী হয়েছেন। পার্বত্য বিষয়ক এবং মাইনরিটি বিষয়ক এই দুটো প্রতিমন্ত্রী হয়েছেন বিশাল লামা। কালচিনির মতন একটি অত্যন্ত আদিবাসী এবং চা বলয় থেকে এরকমভাবে মন্ত্রী হয়ে আসা কালচিনির সাধারণ মানুষ তথা আলিপুরদুয়ারের সমগ্র মানুষ কিন্তু খুশিতে ভরপুর এবং বিশাল লামার মতন এই সহজ সরল একজন মানুষকে মন্ত্রী হিসেবে পেয়ে আদিবাসী মহল্লায় এখন যেন খুশির জোয়ার, খুশিতে ভাসছেন সমস্ত মানুষ। বিশাল লামা এসেই কলকাতা থেকে ফিরেই তার বাবা মা স্ত্রী সন্তান সহ তার যারা অনুরাগী রয়েছেন, তার ভক্তরা রয়েছেন, তার ভোটাররা রয়েছেন, সবাই মিলে অন্তত 3-4টে মন্দিরে পুজো দিয়ে বিশাল লামা কিন্তু আজকে মানুষের নয়নের মণি হয়ে উঠেছে।